গাইস, আবারও যাচ্ছি একটা যোগা ক্লাস করাতে। যেহেতু যোগ জাগরণ যাত্রা শুরু হয়ে গেছে, সেটার জন্যই আমরা স্কুলে ক্যাম্প করাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি স্কুলে চলে এসেছি। এই স্কুলটার নাম হলো লঙ্কা গাঁও আদর্শপুর প্রাথমিক বিদ্যালয়। আমাদের খুব ভালো লেগেছে। স্কুলের ম্যাডাম আমাকে আমাদের নিজেদের থেকে ইনভাইট করেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। আর আজ বলেছি তোমাদের যে একটা স্কুলে যাবো, যোগ জাগরণ যাত্রা শুরু হয়ে গেছে, সেখানে যোগা করাতে। চলো আজকে একজন ম্যাডামের সাথে কথা বলে নিই। স্কুলের হলেন, স্কুলটার নাম কি? হ্যাঁ, এই স্কুলের উনি ম্যাডাম না ম্যাডাম, নামটা বলো দিদি। ওনারা আমাদেরকে ইনভাইট করেছে স্কুলে আসার জন্য, তাই জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমাদের এখানে গ্রুপ চলে এসেছে। তারপর আমরা ক্লাসে এন্ট্রি করলাম। ক্লাসে এন্ট্রি করে সব বাচ্চাদের নাম জিজ্ঞেস করলাম একজন করে। নাম জিজ্ঞেস করার পর এখানে যে হেডমিস্ট্রেস আছে, ওনার হচ্ছে এই জুন মাসে রিটায়ার্ড হয়ে যাওয়ার কথা, তাই জন্য ওনাকে একটু সম্বর্ধনা জানিয়ে দিলাম। একটা গামছা দিয়ে, স্কুলের একটা মেমেন্টো দিয়ে। দেখে নাও আগে, তারপর তোমরা ঠিক আছে। সবাই করো, সবাই হাত দাও। এখানে কান পুরো বন্ধ করো, যাতে একজনের আওয়াজ আরেকজনের কানে না আসে। তিনবার করবা, তিনবার যেভাবে আমরা ওমবার যোগ করছি, তিনবার করবা। এটা একটু ব্যালেন্স আছে না দুটো পায়ে। 5 তাও তো ইচ্ছা করে করতে অনেক। 7 8 9 নাম কি? বৃক্ষাসন। এটা নাম কি? বৃক্ষাসন। মানে এটা একটা গাছের নাম। হ্যাঁ, গাছের নামে এটা আসন, এই জন্য বৃক্ষাসন। বৃক্ষ মানে কি? গাছ। অবধি বলুন, তারপরে উঠবা, ঠিক আছে? স্টার্ট। সবাই রেডি? একসাথে একসাথে উঠবে না, আধা বসবে। 1 2 3 4 5 কেউ নিয়ে এখানে ফালাইবে না, ডাস্টবিনে আমরা বলবো আগে, তারপর তোমরা বলো। হ্যাঁ, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে ক্লাসটা শেষ করে দেখতে পেয়ে আমার বর এসে হাজির আমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমাদেরকে এখানে মিষ্টি সিঙ্গারা খেতে দিল। আমরা খেয়ে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি। ওরা বসে ওখানে গল্প করছিল। তোমরা হয়তো ভাবছো ভিডিওর প্রথমে আমি কেন যোগা ক্লাসটা করতে দেখালাম। কেননা আমি যোগা ক্লাসটা যেদিন করেছি সেদিনই আমার অপারেশনের ডেটটা ফিক্সড হয়। তো ওখান থেকে আমি যোগা ক্লাসে যখন ছিলাম তখনই নাকি ফোন আসে হসপিটাল থেকে যে আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। তাই জন্য আমার বর আমাকে তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে আসলো। তো আস্তে আস্তে বরের সাথে ভিডিও বানালাম আর কি। তাই জন্য আর কি যে আমি যোগা ক্লাস থেকে গিয়ে তারপর তাড়াতাড়ি হসপিটালের জন্য রেডি হয়ে তারপর চলে যাই হসপিটালে।
তাহলে বন্ধুরা তোমরা যদি এই দেখো, আমি এখানে গাড়িতে উঠে গেলাম। আমি এদিকে আবার হসপিটালের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে রেডি হয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়েছি। মনটা খুবই খারাপ ছিল, কেননা গপুকে রেখে এসেছি। গুঞ্জন তো একটু বড়ো হয়েছে, ও সব কিছু একটু বোঝে, কিন্তু গপু তো এখন আর ততটা বোঝে না। তাই জন্য গপুর জন্য মনটা খুবই খারাপ লাগছিল। তো আমরা যাচ্ছি ডবকা লাইফ কেয়ার হসপিটাল। তারপর আমাকে সবাই ফোন করে জিজ্ঞেস করছে, মনটা খুবই খারাপ ছিল। তারপরে আমরা চলে আসলাম ডবকা লাইফ কেয়ার হসপিটালে।